জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই শিরোনাম। কখন কিভাবে ইসরায়েলকে সহায়তা করবে সিদ্ধান্ত নিয়েছে ইরান। জানাবো ইসরায়েলি আগ্রাসনে শহীদ হয়েছে শীর্ষ কমান্ডার ইব্রাহিম কোবাইস, জানিয়েছে এরপরেই থাকবে ইরান পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা চায় বলছে এরদোয়ান। জানাবো লেবানন থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রথমবারের মতো পৌঁছালো তেল আবিব। এদিকে জাতিসংঘে ভাষণে যুদ্ধ জিয়ে রাখার ঘোষণা বাইডেন। এবং সর্বশেষ জানিয়ে দিব মধ্যপ্রাচ্যে যেভাবে হিজবুল্লাহর উত্থান, এই সংগঠন কতটাই বা শক্তিশালী, ইসরায়েলের সঙ্গে যুদ্ধ বাঁধলে কি পারবে হিজবুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। কখন কিভাবে ইসরায়েলকে সাহায্য করবে সিদ্ধান্ত নিচ্ছে ইরান। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস প্রধান ইসমাইল হানিয়ার হত্যার বদলা কিভাবে নেওয়া হবে এবং কখন ইসরায়েলকে প্রতিক্রিয়া জানানো হবে তা নির্ধারণ করবে ইরান। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই হুঁশিয়ারি দিয়েছে। আল জাজিরার সঙ্গে এক সাক্ষাৎকারে ইরানি প্রেসিডেন্ট একথা বলেন। মাসুদ পেজেশকিয়ান বলেন, ইসরায়েলি শাসকরা শাসন ক্ষমতা রক্ষা এবং নিজের অস্তিত্ব অব্যাহত রাখতে পশ্চিম এশিয়া অঞ্চলে যুদ্ধ সম্প্রসারণ করতে চায়। তবে ইসরায়েল গাজায় তার লক্ষ্য অর্জন করতে পারেনি এবং হামাসকে ধ্বংস করতে পারেনি। বরং ইসরায়েল যা করছে তা হচ্ছে একটি সম্পূর্ণ শহর ধ্বংস করা এবং মানবিক সহায়তার প্রবেশ বন্ধ করা। তিনি বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বর্তমানে যে সংকটে আছেন তা থেকে রাজনৈতিকভাবে বাঁচার চেষ্টা করছেন। ইসরায়েল যুদ্ধের পরিধি সম্প্রসারণ করে ক্ষতিগ্রস্ত হবে, কারণ এটি মিথ্যা মানবিক মূল্যবোধের সমর্থন পেয়েছে। ইরানের প্রেসিডেন্ট ইসরায়েলের কর্মকাণ্ডগুলোকে গণহত্যা বলে অভিহিত করেন। যুক্তরাষ্ট্র ও কিছু ইউরোপীয় দেশের ইসরায়েলের অপরাধের প্রতি সমর্থনের নিন্দা করেন। ইসরায়েলি আগ্রাসনে শহীদ হয়েছে শীর্ষ কমান্ডার ইব্রাহিম কোবাইস। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ ঘোষণা করেছে যে ইহুদিবাদী ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলায় তাদের একজন শীর্ষ পর্যায়ের কমান্ডার এবং হিজবুল্লাহর একজন সদস্য শহীদ হয়েছেন। আজ হিজবুল্লাহ তথ্য দিয়ে বলেছে, শহীদ কমান্ডারের নাম হচ্ছে ইব্রাহিম মোহাম্মদ কোবাইসি এবং হিজবুল্লাহর অন্য সদস্যের নাম হোসাইন হানি ইয়াজদিন। ইসরায়েলের বিমান হামলাকে একটি বিশ্বাসঘাতক ইসরায়েলি হত্যা মিশন বলে নিন্দা করেছে হিজবুল। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় তথ্য অনুযায়ী যে হামলায় হিজবুল্লাহর এই কমান্ডার শহীদ হয়েছে সেখানে আরো 6 ব্যক্তি নিহত এবং 15 জন আহত হন। হিজবুল্লাহ জানিয়েছে 62 বছর বয়স কোবাইস 1982 সাল থেকে সংগঠনের যোদ্ধা হিসাবে দায়িত্ব পালন করে আছে। হিজবুল্লাহ আরো জানিয়েছে, কোবাইসি তার কর্মদক্ষতা ও তৎপরতা দিয়ে শীর্ষ পর্যায়ের কমান্ডারের পদে আসীন হন। 2001 থেকে 2018 সাল পর্যন্ত তিনি হিজবুল্লাহর বদর সামরিক ইউনিটের কমান্ড হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া হিজবুল্লাহ যে সমস্ত রকেট তৈরি করেছে তার অনেকগুলোতে তিনি ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বহু সংখ্যক অভিযানের পরিকল্পনা ও তত্ত্বাবধান করেছে ইব্রাহিম মোহাম্মদ কোবাইস। ইসলামী প্রজাতন্ত্র ইরান পশ্চিম এশিয়া অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করতে চায়। জাতিসংঘের সাধারণ পরিষদে দেওয়া ভাষণে রজব তাইয়েপ এরদোয়ান ইরানকে এমন একটি দেশ হিসাবেই উল্লেখ করেছেন। পার্স টুডে আরো জানায়, পশ্চিম এশিয়া অঞ্চলের সংকটের কথা তুলে ধরে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান গাজা উপত্যকায় ইসরায়েলি অপরাধের প্রতি ইঙ্গিত করেন। তিনি বলেন, অবৈধ দখলদার ইহুদিবাদী ইসরায়েল এই উপত্যকাটিকে কবরস্থানে পরিণত করেছে। তুরস্কের প্রেসিডেন্ট বলেন, যেসব দেশ ইসরায়েলকে সমর্থন ও সহযোগিতা করছে তারাও অবৈধ ইহুদিদের অপরাধের অংশীদার। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে বলেছেন, কয়েক দশক আগে হিটলারকে যেভাবে বিশ্ব ঐক্যের ভিত্তিতে বন্ধ করা হয়েছিল, তেমনি আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত নেতানিয়াহুকেও থামানো। এরদোয়ান বলেন, লেবাননের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের প্রতি ইঙ্গিত করে আরো বলেন, ইসরায়েলকে অবশ্যই তার অপরাধের জন্য শাস্তি দিতে হবে এবং সকল ধ্বংসাত্মক অভিযানের ক্ষতিপূরণ দিতে হবে। লেবানন থেকে হিজবুল্লাহর ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের গুরুত্বপূর্ণ শহর তেল আবিবে পৌঁছেছে। ইসরায়েল দাবি করছে এ ধরনের ঘটনা প্রথমবারের মতো ঘটল। এর আগে কখনো সশস্ত্র গোষ্ঠীটির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে তেল আবিব পর্যন্ত পৌঁছেনি। খবর বিবিসির। ইসরায়েলি সেনাবাহিনীর একজন মুখপাত্র বার্তা সংস্থা এএফপি-কে বলেছেন, সকালে হিজবুল্লাহর উৎক্ষেপিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি তেল আবিব এলাকায় পৌঁছেছে। এটি প্রথম কোনো হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র বা শহরটির আকাশসীমায় পৌঁছাতে পেরেছে। লেবাননের সশস্ত্র
সশস্ত্র গোষ্ঠী বলেছে তারা লেবাননের ভূখণ্ড থেকে তেল আবিবের কাছে অবস্থিত ইসরায়েলি গোয়েন্দা মোসাদের সদর দপ্তর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্রটি ছুড়েছে। তবে তাদের হামলার সফলতা নিয়ে এখনো কিছুই জানায়নি। ইসরায়েলের সামরিক বাহিনী ক্ষেপণাস্ত্রটি তেল আবিবে পৌঁছার বিষয়টি স্বীকার করলেও তারা বলছে হিজবুল্লাহ এবারের যাত্রায় সফল হয়নি। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্রটি শনাক্ত করে ধ্বংস করে দেয়। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তেল আবিব এবং শহরের আশেপাশের এলাকা ইসরায়েলের সবচেয়ে জনবহুল নগর এলাকা। এই নিরাপত্তায় ইসরায়েলি বাহিনী সর্বোচ্চ সতর্কতা বজায় রাখে। এদিকে ইরাক থেকে ইসরায়েলের ড্রোন হামলা হয়েছে। আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য হয়েছে। প্রতিবেদনে বলা হয় ইরাকি সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স ইসরায়েল অধিকৃত গোলান মালভূমিতে সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। টেলিগ্রামের এক বিবৃতিতে গোষ্ঠী এ দাবি করেছে। তারা বলেছে উত্তর ইসরায়েলের একটি সামরিক লক্ষ্য বস্তুতে ড্রোন হামলা করা হয়েছে। তাদের হামলা সফল হয়েছে বলেও মন্তব্য করে তারা। তবে ইসরায়েলের সামরিক বাহিনী এ ব্যাপারে কোনো বিবৃতি দেয়নি। দেশটির সংবাদ মাধ্যম টাইমস অব ইসরায়েল জানিয়েছে অঞ্চলটিতে সাইরেনের শব্দ বাইরের কোনো আক্রমণ হলে এমনটি করা হয়, সেই সঙ্গে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও সক্রিয় করা হয়। কিন্তু সংবাদ মাধ্যমটি কোনো হতাহতের খবর জানায়নি। জাতিসংঘে ভাষণে যুদ্ধ জিয়ে রাখার ঘোষণা বাইডেনের। বিশ্বকে আরো বিভাজিত করে মধ্যপ্রাচ্যকে অস্থিতিশীল করে তোলার দায় নিয়েই জাতিসংঘের মঞ্চে প্রেসিডেন্ট হিসাবে শেষ ভাষণ দিলেন জো বাইডেন। তার শাসন আমলেই দীর্ঘস্থায়ী যুদ্ধে জড়িয়ে পড়েছে ইউরোপ। মধ্যপ্রাচ্যও বড় সংঘাতের মুখে দাঁড়িয়ে। তবে জাতিসংঘের মঞ্চে দাঁড়িয়ে আবারও ফাঁকা বুলি ছুড়লেন বাইডেন। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ ব্যর্থ হয়েছে আর ইসরায়েল লেবাননের মধ্যে সমস্যা এখনো কূটনীতির মাধ্যমে সমাধান সম্ভব বলে মন্তব্য করছেন তিনি। ক্ষমতার চেয়ার ছাড়তে হবে আর মাত্র 4 মাস পর। তবে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনের মঞ্চে দাঁড়িয়ে বিশ্বকে নতুন কিছু উপহার দিতে পারলেন না বাইডেন। এদিন তিনি ইউক্রেন, গাজা ও সুদানের মতো বৈশ্বিক সংকট নিয়ে কথা বলছেন। কিন্তু তার প্রেসিডেন্ট বিশ্বের নতুন করে শুরু হওয়া এসব সংকটের সমাধানের কোনো পথ বাতলে দিতে পারেন। 2 বছর ধরে ইউরোপের প্রাণকেন্দ্রে যুদ্ধ চলছে। গাজায়ও ইসরায়েলি আগ্রাসনের 1 বছর হতে চলল। নতুন করে লেবাননের প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে বড় সংঘাতে জড়িয়ে পড়েছে ইসরায়েল। অথচ এসব সংঘাতের সমাধান না করে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ইসরায়েলকে মদত দিয়ে গেছে বাইডেন। তার আস্কারা পেয়েই ইসরায়েল আজ বুক ফুলিয়ে মধ্যপ্রাচ্যে একের পর এক যুদ্ধ বাঁধাচ্ছে। তবে সেদিকে যেন মোটেও দৃষ্টি নেই এই 81 বছর বয়সী বাইডেনের। 193 সদস্যের জাতিসংঘ পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর সঙ্গে লেবানন ইস্যুতে বাইডেন বলেন সর্বাত্মক যুদ্ধ কারো কাম। তারপরও যদি এ ধরনের পরিস্থিতি সৃষ্টি হয় কোনো কূটনৈতিক সমাধান ভাব। জোর করতালির মাধ্যমে বাইডেন ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের গাজার যুদ্ধবিরতি নিয়ে চুক্তিতে আহ্বান। লেবাননের ক্ষমতার উল্লেখযোগ্য অংশের নিয়ন্ত্রণ শিয়া ইসলামপন্থী হিজবুল্লাহ সংগঠনটির হাতে। একাধারে রাজনৈতিক, সামরিক ও সামাজিক সংগঠন হিসাবে কার্যক্রম পরিচালনা করে হিজবুল্লাহ সংগঠনটির আত্মপ্রকাশ গত শতাব্দীর 80-র দশকের শুরুতে। সে সময় লেবানন ইসরায়েলের দখলদারিত্বের সম্মুখীন হয়েছিল। ইহুদি ও ইসরায়েলি লক্ষ্য বস্তুতে বোমা হামলা ও নাশকতার অভিযোগ আছে হিজবুল্লাহর বিরুদ্ধে। পশ্চিমা বিভিন্ন রাষ্ট্র, ইসরায়েল, আরব লীগ এবং আরব দেশগুলো তাদের সন্ত্রাসী সংগঠন হিসাবে দেখে। কোন লেবানিজ ও হিজবুল্লাহকে দেশের স্থিতিশীলতার জন্য একটি হুমকি মনে করেন। কিন্তু শিয়া সম্প্রদায়ের মধ্যে সংগঠনটির ব্যাপক জনপ্রিয়তা বাড়ছে। হিজবুল্লাহর প্রতিষ্ঠান দিনক্ষণ সুনির্দিষ্টভাবে বলা কঠিন। 1982 সালে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠীর আক্রমণের প্রতিক্রিয়ায় দক্ষিণ লেবাননে পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল। সে সময় লেবাননের প্রভাবশালী রাজনৈতিক সংগঠন আমল মুভমেন্ট থেকে সশস্ত্র লড়াইয়ে বেশি আগ্রহী এমন একটি অংশ বেরিয়ে যায়। ইসলামিক আমল নামে নতুন একটি সংগঠন গড়ে তোলে। নতুন সংগঠনটি ইরানের রেভলিউশনারি গার্ডের কাছ থেকে উল্লেখযোগ্য সামরিক ও সাংগঠনিক সহায়তা পায়। ফলশ্রুতিতে তারা সবচেয়ে কার্যকরী শিয়া সশস্ত্র গোষ্ঠী হিসাবে আত্মপ্রকাশ করে। তাদের হাতে পরবর্তীতে হিজবুল্লাহ গঠিত হয়। শুরুর দিকে তার নেতারা লেবাননের দক্ষিণ অঞ্চলের শহর গ্রামে কঠোর ইসলামিক আচরণবিধি আরোপ করতেন, যদিও ওই অঞ্চলে সবার কাছে সেটি জনপ্রিয়তা। তবে হিজবুল্লাহ জোর গলায় বলে তাদের তৎপরতাকে লেবানিজদের উপর ইসলামিক সমাজ চাপিয়ে দেওয়ার চেষ্টা হিসেবে ঠিক হবে।